তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, চিনবো না কেন? আপনি আমার বান্ধবীর হবু স্বামী আর আমার দুলা ভাই। জানতাম তুমি আমাকে চিনবে না। আজ থেকে 2 বছর আগে তুমি বাসা ছেড়ে রসুলপুরের ওইদিকে গেছিলে না? হ্যাঁ, ওইদিকে যাই তো। রসুলপুরের পাশের গ্রামে তো আমার খালার বাড়ি। সেই দিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। হলুদ চুড়িদার, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ, ঠিক যেন আমার হৃদয় আকাশে স্বপ্ন পড়ি। আমার অনুভূতিগুলোকে বোঝানোর জন্য পাগলের মতো বাসের পিছনে ছুটেও গেছিলাম, কিন্তু সেদিন ভাঙা সাইকেল নিয়ে আমি আমার চাঁদকে ধরতে পারিনি। ঠিক 1 মাস পরে তোমার সঙ্গে আবার দেখা। কোথায়? আমার দোকানে। সেদিন আমি তোমাকে সব কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেদিনও আমি তোমাকে হারিয়ে ফেলেছি। কিন্তু আর তোমাকে হারাতে দেবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তুই না, আই লাভ ইউ। এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর 1 সপ্তাহ বাদে সাথীর সঙ্গে আপনার বিয়ে। সাথী শুধু আমার বান্ধবী না, ও আমার বোনের থেকেও বেশি কিছু। তাই এসব উল্টোপাল্টা কথা আমার সামনে আর কখনো বলবেন না। আগুন, কেমন লাগছে আমাকে? কি ব্যাপার, তোমার চোখে পানি? ওই ওর চোখে পোকা পড়েছিল তো, সেই জন্য। কই দেখি দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি কিন্তু একটা নাটক শেয়ার করলাম, যেটা হচ্ছে আগুন, সাথী আর হচ্ছে তুহিনা। সো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো এই নাটকটা শেয়ার করার জন্য। এই নাটকটাই কিন্তু জাস্ট অজানা মায়া নাটক ছিল পলিগ্রাম টিভি, আর আমি এটা রিক্রিয়েট করে অন্য নামে বা এর পার্ট 2, পার্ট 3, পার্ট 4 যে কোনো একটা নামে রিক্রিয়েট করে দিয়ে দেবো। যখন আমি এটা আপলোড করব তখন আমি অবশ্যই দেবো। এখন যেহেতু আমি নাম ঠিক করিনি, তো আমি এখনও বলিনি। সো যখন আমি আপলোড করবো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। ওকে, বাই বাই।